내라지 수바스 비다니케더니 필시니 지바 비시 까만하르게 주다 달비다 상보당 나하르니 로기로기 렌노니 NSS니 로아지용바이 থনজাকা কাশা থিরি মুর্শিকাতাই পান্দা আসলে পান্দা মাজাকা এমএলএ ডক্টর দিলীপ দাস খুবই এসএমসি কমিটিনি আদং র আসলে এমএলএ গৌতমাথনের বিস্কাঙ্গ শাখা তাবুনি জরাব ওমর বিসিসি চার কাদরব জেলা বুরি রংনি বিশিংক থি রিমানি বিশিংতই খরকসা বরনি লাংমন মুথাঙ্গি জানানি বাগে যে মুসুমা ফায়ো আবা চিনি জরাব অমহাই নুকজাই হেনি কক শাখা সুভাষ বিদ্যানিকেতনের এই যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে যে গত ৩রা মার্চ এই স্কুলের ৭৫ বছর পূর্তি হয়েছে। সেই ৭৫ বছর পূর্তিতে আমরা যেমন আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, একটা র্যালি হয়েছিল এবং সেই র্যালিতে উনি ছিলেন, তো সেদিন থেকে এটা শুরু হয়েছে। তারপরে আমরা ১ বছর ব্যাপী এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেবা কাজের মাধ্যমে আমরা এটা পালন করি। তারই অংশ হিসাবে স্কুলের ছেলেরাই যাদের বয়স ১৮ বছরের বেশি তারাই আজকে রক্তদান দেওয়ার জন্য এগিয়ে এসেছে। এটা উদ্যোক্তা হচ্ছে যে এনএসএস এবং তার মাধ্যমে এনএসএস এর বিশেষ শিবিরও চালু হয়েছে। তো আমি এদের সাথে কথাবার্তা বলেছি, 3টা ছেলে এখন রক্ত দিচ্ছে, তারা প্রথমবারের মতোই তারা রক্ত দিচ্ছে। যে আমার মানে ভাবতে ভালো লাগছে, আমরা যখন এইরকম সময় বয়স ছিল তখন বোধহয় আমাদের মাথায় এইভাবে রক্ত দিতে হবে এই ধারণাটাই বোধহয় ঢুকেনি বা কেউ আমাদের বলেও। বলে আজকে এই ১৮ বছরের ছেলেরা যে সিদ্ধান্ত মানে নিচ্ছে সেটা হয়তো আমরা ৪০ বছর বয়সে গিয়ে সেই সিদ্ধান্তগুলো নিতে পেরেছি। এই যে তাদের মধ্যে যে চেতনা, আরেকটা মানুষের জীবন রক্ষার্থে যে নিজের রক্ত দিয়ে অন্যকে বাঁচানো, তো আমি বিশ্বাস করি যে এটা একটা বিরাট বড় সামাজিক চেতনা। আর এই চেতনাগুলো বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো সেই অবস্থায় এটা অত্যন্ত আশাপ্রদ যে এই যে ছাত্র সমাজ বা যুব সমাজ ভবিষ্যতে এই সমাজ এবং আমাদের রাজ্য এবং রাষ্ট্রের সঠিক দায়িত্ব পালন করতে পারবে। ওদের সাথে আমি কথা বলেছি, ওদের মধ্যে মানে ভয়ের বিন্দুমাত্র নেই। তো আমি ওদেরকে বলেছি যে তুমি এই নিডিল ফোটানো থেকে শুরু করে শেষ অবধি তোমার কি অভিজ্ঞতা সেটা তুমি তোমার ক্লাসে গিয়ে বলো, তাদেরকে উৎসাহিত করো, কারণ এক্সপিরিয়েন্সের থেকে তো বড় কিছু হতে পারে না। তো তারা খুব খুশি আজকে রক্ত দিতে পেরে। আর আমিও এসেছি, তো আমার সাথে আছে যে ইঞ্জিনিয়ার, তারপরে আছে আমার এই প্রাক্তন শিক্ষক আছেন, এনএসএস এর টিচার আছেন, স্কুলের হেডমাস্টার, তো সবাই তাদেরকে সাহায্য করছেন, উৎসাহিত করছেন। এবং আগামী দিনে এই স্কুলটার আমি হচ্ছে যে স্কুলের যে কাউন্সিল পরিচালন সমিতি সেটার ভাইস প্রেসিডেন্ট, আর চিন্ময় তো বহুদিন থেকে এটার পরিচালনা করছি।